আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে দশম অধ্যায়ের জ্যামিতি চতুর্ভুজ আমরা শিখেছি। আজকে আমরা বৃত্ত শিখব। তো এসো আমরা বৃত্ত কাকে বলে এবং বৃত্তর আরও যে কয়েকটা অংশ আছে সেগুলো আমরা দেখি। তো শিক্ষার্থী, আমি বোর্ডে বৃত্ত এঁকেছি। দেখো, বৃত্ত অর্থাৎ গোলাকৃত একটি অংশ। তো বৃত্তটা কাকে বলে এবং মাঝখানে একটা দেখো বিন্দু দেয়া আছে। তো বৃত্তটা হচ্ছে একটি নির্দিষ্ট বিন্দু থেকে, দেখো এই বিন্দুটা নির্দিষ্ট, এই নির্দিষ্ট বিন্দু থেকে যদি আমরা গতিশীল কোনো বিন্দু একবার ঘুরে এসে যে বক্ররেখা তৈরি করে তাকে কি বলে? বৃত্ত বলে। অর্থাৎ আবারও বলছি আমি, একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপর একটি গতিশীল বিন্দু একবার ঘুরে আসলে যে বক্র আকৃতি তৈরি করে বা গোলাকৃতি তৈরি করে তাকে বৃত্ত বলে। তাহলে এটার নাম যদি আমরা ক দিই, চিত্রে ক কেন্দ্র বিশিষ্ট খ গ ঘ একটি বৃত্ত। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা বৃত্তের সংজ্ঞাটা বুঝতে পেরেছো। যদিও বৃত্তের সংজ্ঞাটা আসে না, তারপর আমি এখানে লিখছি বৃত্ত কাকে বলে। বৃত্ত একটি স্থির বিন্দু থেকে বা নির্দিষ্ট বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দু থেকে আমরা লিখব একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপর একটি গতিশীল বিন্দু, একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপর একটি গতিশীল বিন্দু একবার ঘুরে আসলে যে বক্ররেখা বা যে গোলাকৃত আকৃতি তৈরি হয়, গোল আকৃতি তৈরি হয়, তাই কি একটি বৃত্ত। তাহলে একটি স্থির বিন্দু থেকে বা একটি নির্দিষ্ট বিন্দু থেকে, কেমন? একটি নির্দিষ্ট বিন্দু থেকে অথবা স্থির বিন্দু থেকে অপর একটি গতিশীল বিন্দু একবার একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপর একটি গতিশীল বিন্দু চারিদিকে একবার ঘুরে আসলে যে গোল আকৃতি তৈরি হয়, তাকে বৃত্ত বলে। কেমন? তাহলে যদিও বৃত্তের সংজ্ঞাটা আসবে না, তারপর আমাদের বৃত্তের সংজ্ঞা জানতে হবে। তাহলে বৃত্তের সংজ্ঞা না জানলে আমরা বৈশিষ্ট্য লিখতে পারবো না। তাই আমরা বৃত্তের সংজ্ঞাটা দিলাম যে একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপর একটি গতিশীল বিন্দু চারিদিকে একবার ঘুরে আসলে যে গোল আকৃতি তৈরি হয় তাকে বৃত্ত বলে। তাহলে এখানে আমরা লিখব চিত্রে ক, এখানে আমরা বৃত্তের এটা লিখব ক কেন্দ্র বিশিষ্ট ক কেন্দ্র
বিশিষ্ট, ক কেন্দ্র বিশিষ্ট, খ গ ঘ একটি বৃত্ত। কেমন? তাহলে এখানে আমরা সেটা পেয়ে গেলাম, বৃত্ত কাকে বলে, বৃত্ত চিত্র এঁকেছি, এবং ক কেন্দ্র বিশিষ্ট, খ গ ঘ একটি বৃত্ত। এখন বৃত্তের বৈশিষ্ট্য। তাহলে বৃত্ত একটি সমতলীয় জ্যামিতিক চিত্র, একটা সমতল অবস্থান করে। 1 নম্বর বৈশিষ্ট্য, বৃত্ত একটি জ্যামিতিক চিত্র। কেমন? আচ্ছা, তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য আমরা দিলাম কি, যে বৃত্ত একটি সমতলীয় জ্যামিতিক চিত্র। এবার আমরা 2 নম্বর বৈশিষ্ট্য দিব, যে বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। এরপরে আমরা 3 নম্বর বৈশিষ্ট্যটা কি দেব, বৃত্তের পরিধিস্থ বিন্দুগুলো বৃত্তের গতিশীল বিন্দুগুলো, আমরা যদি সেটা লিখি, গতিশীল বিন্দুগুলো নির্দিষ্ট বিন্দু হতে সমুদ্রবর্তী। নির্দিষ্ট বিন্দু হতে সমুদ্রবর্তী। আর গতিশীল বিন্দুগুলো বলতে বোঝাচ্ছে যে পরিধিস্থ যে বিন্দু। তাই আমরা বৃত্তের গতিশীল বিন্দুগুলো, অর্থাৎ যে গতিশীল বিন্দু, এখানে অসংখ্য বিন্দু আছে, এই গতিশীল বিন্দুগুলো নির্দিষ্ট বিন্দু হতে সমুদ্রবর্তী। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো যে বৃত্ত কাকে বলে, এবং বৃত্ত চিত্রটা এঁকে 3টা বৈশিষ্ট্য আমরা লিখেছি। বৃত্ত একটি সমতল জ্যামিতিক চিত্র, বৃত্তের ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ, বৃত্তের গতিশীল বিন্দুগুলো নির্দিষ্ট বিন্দু হতে সমুদ্রবর্তী। তো এই প্রশ্নটা কিভাবে আসতে পারে? 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকো, এবং এর 3টি বৈশিষ্ট্য লেখো। কেমন? এই কোশ্চেনটা এভাবে আসতে পারে। তা আশা করি প্রিয় শিক্ষার্থী, বৃত্ত কাকে বলে, বৃত্ত চিত্র এবং বৃত্তের 3টি বৈশিষ্ট্য আমরা বুঝতে পেরেছি। এবারে আসি বৃত্তের কেন্দ্র, অর্থাৎ এই যে নির্দিষ্ট বিন্দুটা, তাহলে এই নির্দিষ্ট বিন্দুটা কিন্তু বৃত্তের কেন্দ্র। তাহলে সেটার সংজ্ঞাটা আমরা কি বলবো? সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, যে নির্দিষ্ট বিন্দু থেকে বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দু দূরত্ব সমান, সে নির্দিষ্ট বিন্দুকে বৃত্তের কি বলে? আমরা কেন্দ্র বলি। সংজ্ঞাটাকে আমরা আরো সুন্দরভাবে বলতে পারি, সংজ্ঞাটাকে আমরা আরো সুন্দর করে বলতে পারি বইটা থেকে। বৃত্তের কেন্দ্র, বৃত্তের যে স্থির বিন্দুটি চলন্ত বৃত্ত হতে সমুদ্রবর্তী তাকে কেন্দ্র বলে। অর্থাৎ বৃত্তের যে স্থির বিন্দুটি, এখানে যদি আমরা এইভাবে লিখি, বৃত্তের কেন্দ্র, যদিও সংজ্ঞাটা আসে না, 2018-তে আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর যেখানে, সেখানে সংজ্ঞা চেয়েছিল, কিন্তু বড় প্রশ্ন 12 মার্কের যে সৃজনশীল প্রশ্ন হবে সেখানে জ্যামিতির সংজ্ঞাটা আসে না। তাহলে আমরা তারপরে সংজ্ঞাটা শিখবো, যদি সংক্ষিপ্ত প্রশ্নে আসে তখন যেন আমরা
উত্তর করতে পারি। বৃত্তের কেন্দ্র, বৃত্তের কেন্দ্রটা হচ্ছে, বলছে যে স্থির বিন্দু থেকে, বৃত্তের যে স্থির বিন্দুটি, বৃত্তের যে স্থির বিন্দুটি গতিশীল বিন্দু হতে সমুদ্রবর্তী বা চলন্ত বিন্দু হতে সমুদ্রবর্তী, বৃত্তের যে স্থির বিন্দুটি গতিশীল বা চলন্ত, গতিশীল বা চলন্ত বিন্দু হতে সমদূরবর্তী তাকে কেন্দ্র বলে। কেমন? তাহলে এই যে আমরা বৃত্তের কেন্দ্রের সংজ্ঞাটা লিখতে পারলাম, বৃত্তের যে স্থির বিন্দুটি গতিশীল বা চলন্ত বিন্দু হতে সমুদ্রবর্তী, অর্থাৎ যদি আমরা চিত্রে আসি, এই স্থির বিন্দুটা এখান থেকে এটা দূরত্ব সমান, এটা থেকেও সমান, এটা থেকেও সমান, এটা থেকেও সমান, কারণ এটা তো চলন্ত বিন্দু বা গতিশীল বিন্দু। এই গতিশীল বিন্দু থেকে সমুদ্রবর্তী তাকে কি বলে? কেন্দ্র বলে। তাহলে সেই বিন্দুটাকে কি বলে? কেন্দ্র বলে। তাহলে এখানে আমরা লিখতে পারি চিত্রে ক, কি লিখতে পারি আমরা এখানে? চিত্রে ক বৃত্তের কেন্দ্র, ক বৃত্তের কেন্দ্র। এখানে আমরা লিখতে পারি চিত্রে ক বৃত্তের কেন্দ্র। কেমন? তাহলে এখন আমরা এর বৈশিষ্ট্য লিখব। এর বৈশিষ্ট্যগুলো আমরা কি লিখতে পারি? এর বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, এখন আমরা এইটা বৈশিষ্ট্য লিখব। তাহলে আমরা একটা কথা এখান থেকে বলতে পারি যে স্থির বিন্দুটি গতিশীল বিন্দু থেকে সর্বদাই সমান দূরত্ব বজায় রাখে, এটা একটা বৈশিষ্ট্য হতে পারে। তাহলে আমরা সেই বৈশিষ্ট্যগুলো লিখি। এখন বৃত্তের কেন্দ্রের বৈশিষ্ট্যগুলো লিখছি। বৃত্তের কেন্দ্রের বৈশিষ্ট্যগুলো, যে বৃত্তের কেন্দ্র বৃত্তের নির্দিষ্ট বিন্দু, এক নম্বর বৈশিষ্ট্য হতে পারে কেন্দ্র বৃত্তের স্থির বিন্দু বা নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট বা স্থির বিন্দু। এটা আমরা এটা দেখে বুঝতে পেরেছি যে এটা একটা স্থির বিন্দু, এখানে বলছে স্থির বা নির্দিষ্ট বিন্দু। দুই নম্বর হতে পারে নির্দিষ্ট, দুই নম্বর কেন্দ্র, কেন্দ্র গতিশীল বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রাখে। তাহলে কেন্দ্র গতিশীল বা চলন্ত বিন্দু হতে কি করে? সমদূরবর্তী বিন্দু হতে সমান দূরত্ব বজায় রাখে। এটা আমরা বলতে পারি যে কেন্দ্র গতিশীল বা চলন্ত বিন্দু হতে সমান দূরত্ব বজায় রাখে বা এখানে কেন্দ্র, এই কেন্দ্রটা গতিশীল বিন্দু থেকে সর্বদা সমান দূরত্ব বজায় রাখে। এখানে সর্বদা কথাটা বলি, চলন্ত বিন্দু হতে সর্বদা সমান দূরত্ব বজায় থাকে, সমান দূরত্বে থাকে, সর্বদা সমান দূরত্বে থাকে, এই কথা লিখতে পারি আমরা। কেমন? তাহলে আমরা পেলাম কেন্দ্র বৃত্তের নির্দিষ্ট বা স্থির বিন্দু, কেন্দ্র গতিশীল বা চলন্ত বিন্দু হতে সর্বদা সমান দূরত্বে থাকে। আচ্ছা, এরপরে আমরা আরেকটি দেব, কেন্দ্রে, বৃত্তের কেন্দ্রে, বৃত্তের কেন্দ্রে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে। কারণ এই কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তো শিক্ষার্থী, আমি এখানে তোমাকে দেখাচ্ছি। দেখো, যদি এটা কেন্দ্র হয় তাহলে
এক সরল কোণ সমান কত 180 ডিগ্রি, আবার এদিকে এক সরল কোণ কত 180 ডিগ্রি। যদি আমরা এই 180 100 যোগ করি তাহলে কি এরকম একটা কোণ হয় না? তাহলে বৃত্তের কেন্দ্রে 180 যোগ করলে হয় 360 ডিগ্রি। তাহলে আমরা কেন্দ্র কাকে বলে এবং কেন্দ্রের তিনটা বৈশিষ্ট্য আমরা এখানে শিখতে পেরেছি। এবার আসো পরিধি কাকে বলে, বৃত্তের পরিধি। তাহলে আমরা বৃত্তের পরিধিটা শিখব। বৃত্তের পরিধি বৈশিষ্ট্যগুলো আমরা মুছে দিই কেন্দ্রের বৈশিষ্ট্যের সাথে। এবার আমরা বৃত্তের পরিধি কাকে বলে। বৃত্তের পরিধিটা হচ্ছে, আমরা এটা বলতে পারি, দেখো বৃত্তের পরিধি বলতে আমরা বলি যে বৃত্তের গতিশীল বিন্দুর গতিপথকে পরিধি বলে, অর্থাৎ বৃত্তের মোট দৈর্ঘ্যকে পরিধি বলে। দুইটা বলতে পারি এখানে, একটা হচ্ছে আমরা বলছি বৃত্তের মোট দৈর্ঘ্যকে পরিধি বলে, আবার গতিশীল বিন্দুর গতিপথকে পরিধি বলে। তাহলে এই যে গতিশীল বিন্দুটা একবার ঘুরে এসে, এই যে গতিশীল বিন্দুটা মনে করো খ থেকে শুরু করেছে, খ থেকে ঘুরে এসে আবার খতে আসলে এটা হচ্ছে বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধি কি? বৃত্তের পরিধি। তাহলে গতিশীল বিন্দুর গতি পথকে কি বলে? পরিধি বলে। বৃত্তের গতিশীল বিন্দুর গতি পথকে পরিধি বলে। কেমন? পরিধি বলে। তাহলে বৃত্তের গতিশীল বিন্দুর গতিপথকে কি বলছে? পরিধি বলছে। অথবা অথবা আমরা কি লিখতে পারি? অথবা বৃত্তের মোট দৈর্ঘ্যকে কি বলে? বৃত্তের পরিধি বলে। অথবা আমরা কিন্তু বলতে পারি পরিধির সংজ্ঞাটা এইভাবে, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী বক্ররেখা হচ্ছে বৃত্তের পরিধি, অথবা বৃত্তের মোট দূরত্বকে বৃত্তের পরিধি বলে। তাহলে বৃত্তের মোট দৈর্ঘ্যকে আমাদের আমরা দেখি একটু পাঠ্য বইতে, এখানে আমরা বৃত্তের পরিধির ডেফিনিশনটা কি দিয়েছে, যে প্রতিটি বিন্দুর দূরত্ব কি, এখানে পরিধি হচ্ছে বৃত্তটিকে আবদ্ধ করে রেখেছে তাকে, যে বক্ররেখাটি বৃত্তটিকে আবদ্ধ করে রেখেছে তাকে বলা হয় বৃত্তের পরিধি। তাহলে তোমরা বইয়েরটাও দিতে পারো যে যে বক্ররেখাটি বৃত্তটিকে আবদ্ধ করে রেখেছে তাকে কি বলে? বৃত্তের পরিধি বলে। যে বক্ররেখাটি যে বক্ররেখাটি বৃত্তটিকে আবদ্ধ করে রেখেছে, বৃত্তটি আবদ্ধ করে রেখেছে তাকে পরিধি বলে। কেমন? তাহলে আমরা কিন্তু চিত্রে খ, গ, ঘ বৃত্তের পরিধি। ওকে, তাহলে আমরা এখন এর বৈশিষ্ট্য নিয়ে চিন্তা করব। তাহলে বৃত্তের গতিশীল বিন্দুর গতিপথকে পরিধি বলে, অথবা বৃত্তের মোট দৈর্ঘ্যকে পরিধি বলে, অথবা যে বক্ররেখাটি বৃত্তটি আবদ্ধ করে রেখেছে তাকে বৃত্তের পরিধি বলে। তাহলে এখন চিত্রে খ, গ, ঘ, খ, গ, ঘ বৃত্তের পরিধি। এখন যদি আমরা এখান থেকে এই বৃত্তের পরিধির যদি আমরা এখন বৈশিষ্ট্যগুলো লিখি, তাহলে আমরা কি লিখব? বৃত্তের পরিধি যদি আমরা বলি, তাহলে প্রথম একটা ওই যে বৃত্তের যখন আমরা বৈশিষ্ট্য দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে গতিশীল বিন্দুগুলো কেন্দ্র থেকে সমদূরবর্তী। এটা কিন্তু এটা একটা বৈশিষ্ট্য হতে পারে যে পরিধিস্থ বিন্দুগুলো কেন্দ্র থেকে সমদূরবর্তী। তাহলে আমরা দেখি সেই কথাগুলো এখানে লিখছে যে বৃত্তের প্রথমেই আমরা লিখতে পারি বৃত্তের মোট দৈর্ঘ্যকে, বৃত্তের মোট
দৈর্ঘ্য পরিধি। 1 নম্বর। 2 নম্বরটা লিখতে পারি আমরা কি, যে কেন্দ্র থেকে বৃত্তের পরিধির যে কোনো বিন্দু দূরত্ব সমান। কেন্দ্র থেকে বৃত্তের পরিধির 2 নম্বরটা আমরা লিখতে পারি কেন্দ্র থেকে বৃত্তের পরিধির যে কোনো বিন্দুর দূরত্ব সমান। কেমন? এবার 3 নম্বরটা আমরা লিখতে পারি। 3 নম্বরটা কি লিখতে পারি, যে বৃত্তের চাপ হচ্ছে পরিধির একটি অংশ। বৃত্তের চাপ হচ্ছে পরিধির একটি অংশ। প্রিয় শিক্ষার্থী, এখন বৃত্তের চাপ আমি যদি তোমাকে একটু আলাদা করে দেখাই, তাহলে এখানে বৃত্তের চাপটা কি, ধরো এই যে এখান থেকে এই অংশটুকু, এটা কিন্তু একটা বৃত্তের চাপ। কেমন? অর্থাৎ খ থেকে গ, এটা কিন্তু একটা বৃত্তের চাপ। তো বৃত্তের এই চাপটা কি পরিধির একটা অংশ না? তাহলে পরিধির যে কোনো একটা অংশ হবে বৃত্তের একটা চাপ। তাহলে আমরা 3টা জিনিস শিখলাম। নাম্বার 1, বৃত্ত কাকে বলে এবং বৃত্তর 3টা বৈশিষ্ট্য। এরপরে শিখেছি কেন্দ্র কাকে বলে, বৃত্তের কেন্দ্রের 3টা বৈশিষ্ট্য। এরপরে শিখেছি বৃত্তের পরিধি কাকে বলে এবং বৃত্তের পরিধির 3টা বৈশিষ্ট্য। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা ব্যাস, ব্যাসার্ধ, জ্যা এবং বৃত্তের চাপ নিয়ে আমরা আলোচনা করব। তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে, কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাইকে শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।